নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইউজিসি এনটিএ নেট ডিসেম্বর 2025-এর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মুহূর্তে একটা বড় খবর যে অবশেষে ইউজিসি ডিসেম্বর 2025-এর নোটিফিকেশন প্রকাশ করেছে। কিন্তু কোথায়? যে ওয়েবসাইটে সাধারণভাবে জুনের রেজাল্ট এখনো ঝলমল করছে, অর্থাৎ ugcnet.nta.ac.in, যেখানে সাধারণভাবে নেটের বিভিন্ন নোটিফিকেশান বা বিভিন্ন খবরাখবর ইউজিসি প্রকাশ করে, সেই ওয়েবসাইটে নয়, বরঞ্চ তার বদলে একটা নতুন ওয়েবসাইটে ইউজিসি এই নেটের নোটিফিকেশান প্রকাশ করেছে। তার আগে বলে দিই যে এই পরীক্ষায় অ্যাপ্লাই করার সময়সীমা 7ই অক্টোবর থেকে চলবে আগামী 7ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 মাস। তারপরে ফি পেমেন্টের জন্য একটা সময় দেয়া হচ্ছে এবং তারপরে কারেকশান করার জন্য আরও 2 দিন, অর্থাৎ 12ই নভেম্বর পর্যন্ত ফর্মের কারেকশান করা যাবে। এ পর্যন্ত তো হলো, কিন্তু পরীক্ষা কবে হবে এবং কোন ওয়েবসাইটে এই যে অ্যাপ্লাই করার জন্য যে নোটিফিকেশান এবং যে লিঙ্ক সেটা পাওয়া যাচ্ছে? ugcnet.nta.ac.in, এই যে পুরনো ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে এখনও ডিসেম্বরের বদলে জুনের পরীক্ষার জন্য যাবতীয় তথ্য রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু এর কোনো তথ্য দেওয়া হয়নি। বরঞ্চ যে নতুন ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেটা হলো ugcnet.nta.nic.in। অর্থাৎ এখানে দেখো যে ওয়েবসাইটের যে ইউআরএল, সেখানে .ac-র বদলে .nic বসালে আমরা কিন্তু নতুন ওয়েবসাইটে পৌঁছে যাব। সেখানে ঢুকে তোমরা যদি পাবলিক নোটিশ সেকশানে যাও, সেখানে দেখতে পাবে যে পাবলিক নোটিশ দেওয়া রয়েছে এবং ওখানে ইউজিসি নেট ডিসেম্বর 2025-এর জন্য একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবে। কিন্তু পরীক্ষা কবে হবে? ইউজিসি ডিসেম্বর নেটের নোটিফিকেশান তো বার করেছে, কিন্তু পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনো জানায়নি। পাবলিক নোটিশেও লেখা রয়েছে কিন্তু যে এ বিষয় পরে জানানো হবে। এটা একটা বড় পরিবর্তন, কারণ আমরা দেখে থাকি যে সাধারণভাবে ইউজিসি যখন নোটিফিকেশান বের করে তখনই কিন্তু পরীক্ষা কবে থেকে কবে হবে, অর্থাৎ 85টা সাবজেক্ট তো আর একদিনে পরীক্ষা হয় না এখন। তো এই বিপুল সংখ্যক সাবজেক্টের জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষাটা কবে থেকে কবের মধ্যে হবে সেটা তারা জানিয়ে দেন, কিন্তু এবছর তারা জানাননি এবং ওয়েবসাইট পরিবর্তন করেছেন। এনআইসির ওয়েবসাইটে এই লিঙ্ক প্রকাশিত হচ্ছে। অর্থাৎ তাহলে কি আমরা ভাবতে পারি যে ভবিষ্যতে এই যে কিছুদিন আগে যে একটি সংসদে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে সমস্ত যে হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলো, সেগুলো সমস্তটা মিলিয়ে একটা বড় ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে, সেদিকেই কি আমরা যাচ্ছি? এই নতুন ওয়েবসাইটটির মধ্যে দিয়ে কি তার একটা ইঙ্গিত রয়ে গেল? পরীক্ষার ফিস কিন্তু অপরিবর্তিত রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য সেই 1150 টাকা, অন্যান্য যে বিশেষ সংরক্ষিত শ্রেণী রয়েছে অর্থাৎ ওবিসি এবং ওবিসি সংক্রান্ত যে অন্যান্য ছোট ছোট যে সংরক্ষিত শ্রেণীগুলো রয়েছে, এনসিএল বা যেগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সংরক্ষিত শ্রেণী, তাদের জন্য তার প্রায় অর্ধেক এবং 650 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং থার্ড জেন্ডারদের জন্য 325 টাকা। ফর্মের দাম একই রয়েছে। জেআরএফ পাওয়ার যে সর্বোচ্চ বয়স, অর্থাৎ যেটা সবসময় বলা হয় যে যারা আনরিজার্ভড মেল তাদের জন্য 30 বছর, বাকি প্রায় সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই ইনক্লুডিং ওম্যান ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 5 বছর করে রিল্যাক্সেশন থাকে। তো এই সমস্তটাই প্রায় অপরিবর্তিত, শুধু পরীক্ষার দিন কবে সেটা এখনো জানা যাচ্ছে না। তো তোমরা ধীরে সুস্থে, আমি বলবো যে আগে ভাগে 7 তাড়াতাড়ি ফর্ম ফুরিয়ে যাবে এরকম কোনো বিষয় নয়। 1 মাস সময় রয়েছে, 7ই নভেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং তারপরেও আরও 2 দিন ফিস দেওয়ার জন্য সময়সীমা রয়েছে। তারপরে আবার অনলাইন ফর্মের যে পরিবর্তনগুলো সেগুলো কারেকশান করার জন্য সময় রয়েছে। সুতরাং তোমরা আগে ইনফরমেশান যে বুলেটিন, সেই ইনফরমেশান বুলেটিনটা অনলাইনে
পাবে ওই নতুন ওয়েবসাইটেই, অর্থাৎ এসির বদলে তোমরা এনআইসি বসিয়ে দেবে, তাহলেই তোমরা সেখানে পৌঁছে যাবে। এবং আগে তোমরা ইনফরমেশন বুলেটিন ভালো করে পড়ে নাও, তারপরে তোমরা অ্যাপ্লাই করো। আমি বলবো অযথা তাড়াহুড়ো না করে নিজেদের প্রস্তুতি জারি রাখো এবং সময় নিয়ে ভালো করে বুলেটিন পড়ে সমস্ত তথ্য হাতের কাছে নিয়ে মন দিয়ে ফর্ম ফিল আপ করো। সবাইকে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। ধন্যবাদ।